সাতশোখানি বললে আমার আওয়াগের জন্ম হয়। অনেক তো দেখলেও বয়স তো কম হলো না, দেখে দেখে চোখ হয়ে গেল। তাহলে আমার দরজার মেয়ে মানুষ দুটো দেখিনি। ছেলের আমার কি কপাল গো! এ কোন লিখন লিখে দিলে ঠাকুর? ফরমান জ্বালিয়ে উড়িয়ে দিলে, ফিটে ছেড়ে করলে। এখন নাতি পুজো গুলো রেহাই দিচ্ছে না। আমার আমার ছেলে ভেড়া হয়ে গেল গো, ভেড়া হয়ে গেল। মুখ দিয়ে টু শব্দটি বার করতে পারছে না, গলা টিপে ধরবে যে। বলি ও নাবু, কাল কিন্তু আমার কথার জবাব মিলল না। এই আমি বলে রাখলুম, আমার কাছ থেকে পালিয়ে পার পাবি না, কথার জবাব কিন্তু দিতেই হবে। ঠাকুমা খুব রেগে আছে না? রাখবেই তো, মার যেমন সপ্তাহতেই বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি কেন? চুপ কর না। কেন রে, চুপ করবো কেন? না, চুপ করবে কেন? তুই হয়েছিস এক্কেবারে মায়ের মতন, সব তাতে কথা বলা চাই। আচ্ছা, কি ক্ষতিটা হতো শুনি, কি ক্ষতিটা হতো যদি তুই গুরুর কাছে দীক্ষা নিতে যেতিস? হ্যাঁ রে ছোটদা, তুই গুরুর বাড়ি গেছিস? হ্যাঁ। তোর দীক্ষা হয়েছে? হ্যাঁ। কেন? তুই জীবনের দিক নির্দেশ পেয়েছিস? কানে কি কুটো বুঝেছিস নাকি? তোর জীবনে কি প্রতিজ্ঞা রে? কি কি বললি? কি নির্দেশ? জীবনের দিক নির্দেশ। সেটা আবার কি? দীক্ষা পাওয়া মানে তো জীবনের দিক নির্দেশ পাওয়া, প্রতিজ্ঞা পালন করা। তুমি জানো না এগুলো? এসব মা বলেছে? হ্যাঁ, মাই তো আমায় বললো। যত সব। বলি নবু, ও নবু, কানে কি খড় বুঝলি নাকি? বলি বুড়ি মাটাকে আর কতকাল জ্বালাবি? কতকাল? একটু শান্তি দিবি না? কবে যে শান্তিতে একটু চোখ বুঝে ওকে জন্য। মা একটু ঠান্ডা হয়ে বসো না। কি ঠান্ডা হবো? আমাকে গরম দেখছিস? তোর বউ ঠান্ডা? মাফ কর বাবা, মাফ কর, আমার এখানে আসাটাই ঘাট হয়েছে। নিয়ম কানুন শেখাচ্ছি। এসব কি বলছো মা তুমি? হ্যাঁ দেখো, তুমি এতদিন পরে আমাদের বাড়িতে এলে, আমাদের কত ভালো লাগছে, আর তুমি এসব কি বলছো? থাম নাবু, সব মিছে কথা আমাকে শোনাতে আসিস না। খুব ভালো লাগছে একেবারে। বলি তার নমুনা তো দেখতেই পাচ্ছি। ওইটুকু দুধের শিশু আমার কাছে শুয়েছিল, সহ্য হলো না, সহ্য হলো না। তার মা টেনে নিয়ে গেল মাঝরাত্রিরে। সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে গিয়ে দীক্ষা আমি নেয়াবই। দেখি এলোকেশি মামনিকে কে আটকায়। সুবর্ণর দীক্ষা হয়ে গেছে। দীক্ষে হয়ে গেছে? কিসের দীক্ষে? সবচেয়ে বড় মন্ত্র, বন্দে মাতরম মন্ত্র। সুবর্ণর আর দীক্ষার দরকার নেই। কে দিয়েছে ওকে দীক্ষে? আমি। তুমি? তুমি দীক্ষে দিয়েছো? তো আবার বন্দে মাতরম? বলি দীক্ষেটা কি ছেলে মানুষের খেলা, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার বস্তু? দীক্ষাটা গুরু বাড়ির নতুন জামা কাপড়ও নয়, শাড়ি গয়নাও নয়, কোনো হুজুগও নয়। তুই এখনো চুপ করে থাকবি? আচ্ছা, এই বাড়িতে সকাল থেকে তোমরা কি শুরু করেছো বলো তো? একটু তিষ্ঠতে দেবে নাকি? আশ্চর্য। তোর বউ আমাকে অপমান করেছে নবু। দীক্ষা দেবার নামে আমি নাকি হুজুগ করতে যাচ্ছি। তুমি আর কি কি বলবে বলো তো? দীক্ষা তো আমরা সবাই নিয়েছি। তোমাদের ওই দীক্ষা সুবর্ণ নেবে না। নেবে না কেন? নেবে না কেন? তোমাদের দীক্ষার উপর আমার ভরসা নেই। কি
কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। গুরুদেবকে অপমান? আমি কাউকে অপমান করি। কাল রাতে আপনি শোনাননি আপনার নাতনিকে দীক্ষা মানে নতুন শাড়ি, গয়না, খাবার? না না, ওই দীক্ষা সুবর্ণ নেবেন না। আমি ওকে দীক্ষা দিয়েছি দেশের মন্ত্রে, নিজেকে উৎসর্গ করার মন্ত্রে। আর কোনো দীক্ষার ওর প্রয়োজন নেই। গাড়ি ডাক, গাড়ি ডাক নাবো। আর এক মুহূর্তে এই পাপের বাড়িতে নয়, আর কোনোদিনের মুখ হব না। সব সম্পর্ক শেষ। তোর মা মরে গেছে, মরে গেছে। পারলে আমার ছেড়েটাও করে নিস। মা মা এরকম কথা বলো না। ঠিক আছে, আমি 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 দেখছি তোমার কথা দিচ্ছি, তোমার পায়ে ধরছি। না। এরকম করো না মা, আমার কথা শোনো মা। পাপ, পাপ লাগবে। ভগবানের অপমান সইবে না। সরল, গাড়ি ডাক। যা, তুই তোর বইয়ের আঁচলের নিচে যা। সত্য সত্য, মা চলে যাচ্ছে। তুমি তুমি একবার মার কাছে যাও, গিয়ে ক্ষমা চাও। সত্য, এ পাপ করো না। কেন ক্ষমা চাইব? আমি অন্যায় কিছু বলিনি। জেদ জেদ, সব তোমার জেদ। সজ্জাল মেয়ে মানুষ আমার সংসারটা ভেঙেছে। এখন ছেলে মেয়েগুলোর মন বিষ খাচ্ছে। মা আমার কথা শোনো মা, আমার কথা শোনো। না, আমি চললাম। মরার আগে মুখ আর দেখতে পাবি না। বাবা, এই কথা তুমি বলো না মা। এই কথা সত্য সত্য। উফ, সব তোমরা পাগল হয়ে গেলে নাকি? সত্য মা, আমার কথা শোনো মা। এরকম গাড়ি এসে গেছে। এই কথা বলা, গাড়িটা এখনই এনে উপস্থিত করতে হলো তোমাকে। ঠাকুমাই তো বললো, তারপরে আমিও দুটো কথা শুনি আর কি। চোপ বেদম, মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে। এই সাধারণ জিনিসপত্রগুলো নিয়ে আয়। ও ঠাকুমা, ঠাকুমা যেও না, যেও না। আমি যাবো তোমার সঙ্গে। দাঁড়াও না, যেও না ও ঠাকুমা। যা না, যা যা যা। মাকে গিয়ে বল না তুই ঠাকুমার সঙ্গে যাবি। যা মা, মা মা যাও না মা। আমি দুটো পাই করি তোমার মা। এরকম করো না। ও মা, ও মা, আমার ঠাকুমা চলে যাচ্ছে মা। ও মা, ঠাকুমা চলে যাচ্ছে। তুমি ঠাকুমাকে আটকাও না। ও মা, ঠাকুমা খুব রেগে আছে। আমার ঠাকুমাকে আটকাও না। ঠাকুমা বলছে যে আর কোনোদিনও আসবে না। আটকাও না ঠাকুমাকে। সুবর্ণ, সুবর্ণ শোনো, শোনো আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। যেমন করেই হোক ঠাকুমাকে আটকাও। সুবর্ণ, তুমি কেন সবাইতে এরম করো? সুবর্ণ। সবাই ঠিকই বলে, সুবর্ণ। সবাই ঠিকই বলে তোমার সবাইতে মারামারি। আচ্ছা, শোনো। কি বলে, কি তুমি হয়েছে? আমার আমি কথা ঠাকুমার শোনো। সঙ্গে গেলে কি হবে? হ্যাঁ, সুবর্ণ, কি শোনো, হবে? আমার কথা শোনো, শোনো। আমি যাবো আমি সঙ্গে যাবোই। গিয়ে ওখানে গুরুর কাছে আমি দীক্ষাও নেব। দূর হয়ে যাওয়ার সামনে থেকে চলে যেতে। যা যা বলেছি সব বলেছে, সব। আর কোনোদিন আমার মুখ দেখতে হবে না তোকে। চলে যা তুই।
রাগের মাথায় মা হাত তুলে ফেলেছে। তোর মারও কি ভালো লেগেছে বল? চল মা, চল নিচে চল, তোর মা তোর জন্য বসে আছে, আয়। আমি ঠাকুমার সঙ্গে যাব। মা, মা সুবর্ণ চলে যাচ্ছে মা। তুমি ওর কাছে যাবে না? চলো না মা। গোয়ার গোবিন্দ মেয়ে মানুষ, মেয়েটাকে এভাবে মারলে? কি না মেয়েটা হক কথা বলেছি, দীক্ষে নেবে বলেছি। মা তুমি চুপ করো, ঠিক আছে, আমি দেখছি। থাম দেখিনি। কি আর দেখবি? কি আর দেখার বাকি রয়ে গেল? বলি একদিন কি চোখে ঠুলি এঁটেছিলি? বলে কি না বন্দে মাতরম মন্ত্রে দীক্ষা দিয়েছি, মেয়েকে স্বদেশী বানাচ্ছে। এরপর তো পুলিশ এসে বাড়িতে ঢুকবে। সুবর্ণ, সুবর্ণ, একবার এদিকে আয় দেখিনি, তোকে তৈরি করে নি। মেয়েটার দিকে তো তাকানো যাচ্ছে না। ছোট একটা মেয়ে, আচ্ছা ও তো শিশু, কি বলতে কি বলে ফেলেছে তার জন্য তুমি জেদ ধরে বসে আছো কেন? সত্য, তোমার মেয়ে কিন্তু চলে যাচ্ছে, সত্যি সত্যি। তুমি একবারটি চলো না, আমি বলছি গেলে সব ঠিক হয়ে যাবে। দেখো আমার সঙ্গেই যাবে, গুরু দীক্ষাই হোক। তুমি যাবে না? পাষাণ, সত্যি তুমি পাষাণ, সত্য। যাক যাক, মেয়েটা চলে যাক, যাক। কতদিন বাড়ির বাইরে থাকলে মনটা একটু ভালো হয়। কে? ও, কিছু বলবি? ওরা চলে যাচ্ছে মা। ঠিক আছে, তুই যা। আয় আয়, ধন্যী মা যা হোক, একবারটি এসে দাঁড়ালো না। মা না ডাইনি। চল সুবর্ণ।
ভাইসা গেল রে ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, নদীর উজানে। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, নদীর উজানে। বুক ফাটে তবু মুখ ফোটে না, মানে অভিমানে রে, মানে অভিমানে। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, মানে অভিমানে। শুধুই কি মুখের কথা শুনিলে দেবতা, বোঝনি কি জননীর অন্তরের ব্যথা। একবার ঘুরে দেখলি নে রে, মায়ের ব্যথা বুঝলি নে রে। একবার ঘুরে দেখলি নে রে, মায়ের ব্যথা বুঝলি নে রে। ও তোর মায়ের হাতের গরাজ বিনে পেট ভরবে কেমনে। ও তোর মায়ের হাতের গরাজ বিনে পেট ভরবে কেমনে। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, মানে অভিমানে। উনুনটা যে নিভে গেল গো বউ, কোন খেয়ালে বসে আছো বলো দেখিনি? বউ বলি হলোটা কি? হ্যাঁ, চোখ মেলে হাড়ি চাপিয়ে বসে আছো, দেখতে পাচ্ছ না উনুনটা যে নিভে গেছে? এখনো তো কিছুই হয়নি, যেমন চাল তেমনই রয়ে গেছে। কি হলো বলো দেখিনি তোমার? হ্যাঁ, তো অমন গ্যাট মেরে বসে আছো কেন? তুমি আজ যাও, আমি সামলে নেব। সে কি কথা, এখনো অর্ধেক কাজই হয়নি। বললাম তো যাও, আমি করে নেব। সুবর্ণ, ওট ওট ওট, ওই দেখ ঘাট এসে গেছে, ওট। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরের বর দেখলে চলবে? অনেকটা পথ যেতে হবে। চ চ চ। ওরা কোথায় যাচ্ছে? কোথায় আবার? বিয়ে করতে যাচ্ছে। ওকে নৌকায় করেই ফিরবে? ফিরতে পারে। ওকে অনেক দূরে যাচ্ছে। কি জানি বাবা, অত শত জানি না। বরটা ওরকম সেজেছে কেন? বরেরা তো
তো সাজবে, ওর খারাপ লাগবে না? কেন ওর বউও সাজবে কেন? ওহো, এত কথা জবাব দিতে পারি না বাবা, হাঁপিয়ে পড়েছি। নে ওঠ 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 ওঠ, চল চলে গো, উঠে চল চল। এইভাবে কেউ গাড়ি চালায়? নামা নামা বলছি, নামা। ও ঠাকুর, জীবন একেবারে শেষ করে দিল গো। এই বাবা রে, ঠাকুমা আমি একটু দেখে আসি। এই জিনিসপত্র নামা নামা বলছি। আরে ঠাকুর, শৈলা, শোন